হবে না হবে না ভাই, বহুত দিন আগের কথা, একটা কথা মনে পড়েছে, এখান থেকে কম বেশি 20-22 বছর আগের কথা। একটা বিরাট বড় দামি হুজুর, বিরাট বড় দামি হুজুর। এখন সেই হুজুরির দাওয়াত আর আমার দাওয়াত। আমি গেছি, ওই ভোটের রেজাল্ট হয়েছে তার পরদিন। তা আমি গেলে আমার লোক শোনাচ্ছে, বলছে হুজুর আমার আজকে যে লোকের বাড়ি হুজুরির বসার জায়গা, খাওয়ার জায়গা, সেই লোক ভোটে জিতেছে। জিতে ওই রকম আবির মেখেছে আর ঢোল নিয়ে নেচেছে। আমার 20-22 বছর আগে, মানে কি তখন তেজ আর একটু বেশি ছিল। তো আমি জলসায় উঠে খুব সুন্দর করে কোরআন হাদিসের দলিল দিয়ে, ওটা হারাম, ওতে ঈমান নষ্ট হয়ে যায়, এদের বউ তালাক হয়ে যায়, যা আপটা বলা বলিস বলে নেমেছি। আমার ধরেছে কৈফিয়ত দিতে হবে, তুমি এসব উল্টো পাল্টা ফতোয়া কেন দিলে? আমি বলি ভাই তোর এক কাজ কর, আমার আর এক জায়গায় দাওয়াত রয়েছে, তোরা আমার এই গাড়ি রেখে দে, আর আমার সঙ্গের এই ছেলেটা রাখ, তোর একটা গাড়ি দিয়ে আমার সবাই নিয়ে চল, আমি সভাটা করে তারপর আসতেছি। তখন সে সভা ভেঙে গিয়ে ওদের, শুনতে পাচ্ছেন আমার কথা, সভা ভেঙে গেছে। তো শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নিলে যে হুজুর যা বলেছে ঠিক বলেছে, তোমরা যাও হুজুর নিয়ে যাও, কে হুজুর হজ করে আসো, হুজুরির ছাত্রটার গাড়িটা এখান থাক। আমার সে ছাত্রটা ভয় চলাই, কিচ্ছু ভয় করার দরকার নেই, তুই কেন বস, তোর খাদ্য বানি খেয়ে বস থাক, তারপর আমি এসতেছি। তা আমি হজ করে ফিরে গেছি, তখন প্রায় ভোর 4টে, আর ওদিকে জলসাও শেষ হয়ে গেছে। আর হুজুর বসে, অনেক ভক্ত মুরিদ সব বসে টসে আছে, কথাবার্তা হচ্ছে, সবাই মিলে আমার ধরে নিয়ে গেছে ওখানে হুজুর আর চলে। এদিকে দেখতে পাচ্ছি হুজুরের গাড়িতে ভেটকি, বাগদা, মুরগি, মানকচু গাড়িতে লোড হচ্ছে। আমি ওই বারান্দায় উঠেই হুজুর সালাম দেনিছি, আগে সালাম দিল, হুজুর আপনার এই ভক্ত দেখছি যথেষ্ট ভক্ত, মাশাআল্লাহ, আপনার গাড়িতে বাগদা, ভেটকি, মানকচু, মুরগি সব দিয়ে দিচ্ছে। তাই এই ভক্ত কালকে ভোটে জিতে আবির মেখেছে, দাড়িতে, মাথায় টুপি মাথায়, আর ঢোল তবলা নিয়ে এসেছে, ইমানটা আছে কিনা একটু বলেন। আমি তো হজ করে গেছি আগে, হুজুর কি বলে দেখি। হুজুরও পেস্তা গলে পড়ে গেছে, সে ভক্ত তখন সাত খেলানের মতন করতেছে, আমার ধরবে মারবে কি, হুজুর আর ভক্তের খেলা। হুজুর তখন মিসকি মিসকি হাসতেছে। আমি বলি হুজুর হাসলে হবে না, বাগদা ভেটকি আপনি খান, ওতে আপত্তি নেই, হাসলে হবে না, ফতোয়াটা দিতে হবে। আশ্চর্য ব্যাপার, হুজুর মুখ ফুটে তখন আর কিছু বলতেও পারছে না। আর এই নেতা এই যে আমারে ধরবে, ওরা তখন ব্রেন কাজ করতে না, যে আমি যে এরে ধরবো, তো হুজুরির সামনে তো আমার বিরুদ্ধে বলতেছে। আর আমি তো সোজাসুজি বললাম আপনার এই ভক্ত। আমার তখন বলছে আপনার ক্লাস আছে? আমি তখন বসে আমার সাথে শিক্ষকতা করি। আমি বলি জি হুজুর ক্লাস আছে। বলছে আপনি আসেন, তো আমি দেখছি। আমি বলি হুজুর আমি তো যাবো, আমার ক্লাস 8টায়, এখনো অনেক সময় বাকি, আমার জাতি ঘন্টাটা রেখ লাগবে, আমি চলে যাবেন, একটু কি হবে বলেন। একবারও বললে না যে বাবা তোমার এটা করা ঠিক হয়নি, কি এটা অন্যায়, এতে ঈমান নষ্ট হয়ে যায়, এ করতেনি। শুধু এইটুকু বললে ঠিক আছে আমি তওবা পড়িয়ে দিচ্ছি। কি জন্য তওবা পড়াবা? বলেন কি জন্য তওবা পড়াবে? সে তো একটা দাঁড়িয়ালা ইমানদার লোক, তার তওবা তুমি থেপকো পড়াবা কেন? তার মানে হুজুর চোর বললি দোষ, কিন্তু তওবা করতে বলতেছে মানে কাপড়টা ঝেড়ে পড়তে বলতেছে, ওতে দোষ নেই। ও জানে যদি চোর বলিছি তাহলে এ আর আমার ভক্ত থাকবে না। এখন যদি তওবা পড়তে বলি, তো তওবা পড়া খারাপ জিনিস না, তো ভালো জিনিস। জি ও বুঝে গেল হুজুর আমার খারাপ বলিনি, তওবা পড়িয়েছে,
জি, আর হুজুরও বুঝে গেল ভক্তটা আমার রক্ষে হলো। আল্লাহর কাছে জবাব দিতে হবে না তো বাপ? জবাব দিতে হবে আল্লাহর কাছে। কি বলছেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, নবীর দিন প্রচারের আদর্শ ছিল, নবী হে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে ওটাকে তুমি পৌঁছে দাও। যদি না পৌঁছাও তাহলে তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করনি বলেই প্রমাণ হবে। আল্লাহু আকবার। যদি এই হয় নবীর জন্য, তাহলে আমাদের ছাড়াবার কোনো জায়গা আছে বাবা? হ্যাঁ না বলেন বাবা, আছে? এবার শুনুন মারাত্মক কথা। নবী বুঝেই গেলেন যে আমাকে দিন প্রচার করতেই হবে, কিন্তু নবী যেন বলতে চাইলেন, আল্লাহ আমি যদি আপনার দিন প্রচার করি এইভাবে, তো লোকে তো আমারে মারবে, লোকে আমারে গাল দেবে, লোকে আমারে ভিটে ছাড়া করবে, লোকে আমারে হিংসা করবে, শত্রুতা করবে। যেন নবী মুখে না বললেও মনের ভিতরে এটা ভাবতে লাগলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, নবী হে তুমি তোমার কাজ পালন করো, ডিউটি পালন করো। মনে রাখো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, দিন প্রচারের বিনিময়ে, হক প্রচারের বিনিময়ে, হেদায়েতের বাণী প্রচারের বিনিময়ে নবী গো তোমার প্রতি যত শত্রুতা আসবে, যত হিংসা আসবে, যত সমালোচনা আসবে, যত ঠাট্টা বিদ্রূপ আর রহস্য তোমার বিরুদ্ধে আসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সমস্ত মানুষের সমস্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত ব্যবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। আল্লাহু আকবার। বাবা, আল্লাহ নবীকে রক্ষা করেনি? আশ্চর্য ব্যাপার। যারা কোরআন বলছে ইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু, জি লিউসবিতুক, ওগো নবী ওরা চক্রান্ত করছিল তোমাকে বন্দী করবে। আও ইয়াকতুলুক, ওরা চক্রান্ত করছিল তোমাকে হত্যা করবে। আও ইউখরিজুক, ওরা চক্রান্ত করছিল তোমাকে দেশ ছেড়ে বার করে দেবে। এসব কার কথা বাপ? আল্লাহর কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আমার আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ওরা চক্রান্ত করে আর আমি আল্লাহ ওদের চক্রান্তকে ভেস্তে দেই। একটু মহব্বত করে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে নবীর এই আদর্শ যদি আজকের যুগে আলেম, হাফেজ, ইমাম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, আমির সাহেব এরা যদি শরীয়তের সঠিক কথা, হক কথা, হেদায়েতের সঠিক বার্তা মানুষের কাছে যদি পৌঁছাতো, একদিকে রাসূলের আদর্শ পালন করা হতো, আর একদিকে আল্লাহর কাছে জবাবদিহি করা যেত, আর মৃত্যুক সমালোচক শত্রুদের হাত থেকে আল্লাহই রক্ষা করতেন। কিন্তু সত্যিকারের কথা ভাই, আমাদের এই আল্লাহর প্রতি ভরসা কমে গেছে, আল্লাহর প্রতি আমাদের আস্থা কমে গেছে। আল্লাহর প্রতি ভরসার তুলনায় আমাদের পেট পকেট আর রোজগারের প্রতি আমাদের বেশি আস্থা চলে এসেছে। যদি আমার দাওয়াত না হয়, যদি আমার পয়সা কম দেয়, জি যদি এরা আজকে দাওয়াত করেছে যদি আমার ফেরত দিয়ে দেয়, এই যে মনের দুর্বলতা, এই দুর্বলতার কারণেই প্রচুর প্রচুর বক্তা, প্রচুর আলেম, প্রচুর ইমাম, প্রচুর পীর সাহেব, প্রচুর আমির সাহেব তারা হক কথা সমাজের কাছে বলতে পারে না। কি বলে বলিলাম মনে নেই আপনাদের? জীবনী বলে, কাহিনী বলে, জি তারপরে ফজিলতের হাদিসগুলো বলে। বলছিলাম না এতে এত নেকি, ওতে অত নেকি, ওতে তাতে নেকি। তা সে তুই নেকি নে বাবা, যে ভাড়ে রাখতেছিস তার তলা সাদা সেটা দেখ। কথা বলে নেকি কদমে কদমে আছে, এটা সত্য, কিন্তু নেকিটা হচ্ছে কিনা ওটা দেখ বাবা। তুমি নেকি করতে যাচ্ছ নামাজ পড়ে জমাত ধরে, কিন্তু তুমি নেকি করতে যাচ্ছ বুনির ফারাস ফাঁকি মেরে, তোমার ভাঁড় সাদা তো। কথা বলছেন না কেন? তুমি তাকবীরে উলা পড়ছো আল্লাহু আকবার, কিন্তু তুমি সুদের কাপড় পরে সুদের মাল খেয়ে যাচ্ছ, তা তোমার ভাঁড়ের তলা ছিদ্র।
তুমি আগে এইটা ছাড়ো, তারপরে নেকিটা করো। হাদিসের ঘোষিত ফজিলত তোমার নসিবে জুটবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান বক্তা ফুরফুরা শরীফের হুজুর, তিনি এসে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।